আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম আম্মা বাদ আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফি খুসর إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر সূরা আসর। এই সূরার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন সময়ের কসম করেছেন। সময়ের কসম আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য করেছেন যে সময় খুবই একটা গুরুত্বপূর্ণ জিনিস। আল্লাহ রাব্বুল আলামিন বিভিন্ন জিনিসের কসম করেছেন, তবে একটা জিনিস আমাদেরকে জেনে রাখতে হবে, আল্লাহ যে কোনো জিনিসের কসম খেতে পারেন, এটা আল্লাহর ইচ্ছা। তবে আল্লাহর যে সমস্ত গুরুত্বপূর্ণ জিনিস সেগুলারই আল্লাহ রাব্বুল আলামিন কসম খান, কিন্তু মানুষ আল্লাহ ছাড়া অন্যের নামে কসম করতে পারবে না। এখানে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, এটি হলো আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছা। তিনি বলছেন যে আসরের কসম, সময়ের কসম। ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে, নিশ্চয়ই মানুষ ক্ষতির মধ্যে। মানুষ ক্ষতির মধ্যে কিভাবে? মানুষ এই জন্য ক্ষতির মধ্যে যে যদি তারা ক্ষতিগ্রস্তের মধ্যে থাকতে চায় তাহলে দুনিয়া নিয়ে তারা ব্যস্ত থাকবে। তবে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ক্ষতিগ্রস্ত না কারা? ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাত, তবে যারা আল্লাহর প্রতি ঈমান আনে। চারটি বিষয়ের কথা বলা হচ্ছে। যারা আল্লাহর প্রতি ঈমান আনে তারা ক্ষতিগ্রস্ত না। তবে ঈমান আনে বসে থাকলে হবে না, আল্লাহ বলছেন তাকে সওয়ালে আমল করতে হবে। তাহলে ক্ষতিতনি তারা যারা বাঁচতে পারবে তারা আল্লাহর প্রতি ঈমান আনবে আর সওয়ালে আমল করবে, যে আমল আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন আর যে আমল আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাহলে তারা বেঁচে গেল। তারপরে হচ্ছে ওয়াতওয়া সাউবিল হক, তারা হকের দাওয়াত দিবে, হকের দাওয়াত দিবে 3 নম্বরে। কারণ হক হচ্ছে আল্লাহ, হক হচ্ছে আল্লাহর কোরআন, হক হচ্ছে আল্লাহর রসুল, এটার দাওয়াত দিতে হবে। তাহলে সে ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। তারপরে বলা হচ্ছে অতওয়া সবিস সবর, আর যারা সবর করে ধৈর্য ধরে, তাহলে 4টি কাজ করলেই ক্ষতিগ্রস্ত থেকে বাঁচা যাবে। আল্লাহ রাব্বুল আলামিন স্পষ্ট করে বললেন যে সময়ের কসম, মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে। তবে শুধু তারা নয়, যারা ঈমান এনেছে এবং সৎ আমল করেছে, হকের দাওয়াত দিয়েছে এবং ধৈর্য ধারণ করেছে। ইমাম শাফি রাহিমাহুল্লাহ এই সূরা আসরের তাফসির করতে গিয়া তিনি বলেছিলেন, কোরআনুল কারীমে আর যদি কোনো কিছুই নাজিল না হতো, শুধু এই সূরাটাই যথেষ্ট হয়ে যেত। কারণ এই সূরাটা এতই গুরুত্বপূর্ণ। ছোট সূরা হলেও এখানে আল্লাহ রাব্বুল আলামিন খুবই গুরুত্বপূর্ণ পয়েন্ট তুলে ধরেছেন। তাই ইমাম শাফি তিনি তাফসির করতে গিয়ে
এই সূরা এই মন্তব্য করেছিলেন। তো ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন যে বলছেন মানুষ ক্ষতিগ্রস্তের মধ্যে, তো সেই মানুষগুলা কারা? আল্লাহ রাব্বুল আলামিন ওই সমস্ত মানুষদেরকে ক্ষতিগ্রস্ত বলেছেন যারা আল্লাহর প্রতি প্রথমে ঈমান আনে নাই। ঈমান এমন এক দৌলত, ঈমান এমন এক জিনিস, ঈমান আনলে পরে মানুষ ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যায়। একজন মানুষ যখন ঈমান আনবে তো অবশ্যই তো সে ভালো কাজ করবে, সালে আমল করবে, হকের দাওয়াত দিবে, আর সবর তো করতেই হবে। মসজিদে যখন আহ্বান করা হয় আল্লাহর তরফ থেকে, আল্লাহু আকবার আল্লাহু আকবার, মসজিদ থেকে আওয়াজ আসছে আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই, আমি সাক্ষ্য দিচ্ছি আল্লাহ ছাড়া সত্য ইলাহ নাই। হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, নামাজের জন্য আসো, নামাজের জন্য আসো। হাইয়া আলাল ফালাহ, হাইয়া আলাল ফালাহ, কল্যাণের জন্য আসো, কল্যাণের জন্য আসো। তারপরে কি বলা হচ্ছে? আল্লাহু আকবার আল্লাহু আকবার, আল্লাহ সবচেয়ে বড়, আল্লাহ সবচেয়ে বড়। লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ ব্যতীত সত্য কোনো ইলাহ নাই। এই যে মসজিদ থেকে আহ্বান আসলো, সেই আহ্বানের সাড়া দিতে হবে মসজিদে গিয়ে জামাতের সাথে সালাত আদায় করে। যারাই মসজিদে গিয়ে এই আহ্বানের জবাব দিবে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে গেল, ঈমান আনলো আর আল্লাহর হুকুম মানলো। শুধু নামাজ না, নামাজ তো আছেই, বাকি আরও যত কাজ আছে সবগুলি যারা করবে তারা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। এখন রইল কি? হকের দাওয়াত। হকের দাওয়াত দিতে হবে, হক জেনে, আর শুধু নিজে হক পালন করে বসে থাকলেও হবে না। কারণ হক মানুষের কাছে বলতে হবে। হক যদি মানুষের কাছে বলেন, দেখবেন অনেক মানুষই আপনার প্রতি মন খারাপ করবে। আপনি যখন শিরিকের বিরুদ্ধে কথা বলবেন, কারণ শিরিক এমন এক মারাত্মক গুনাহ, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যদি কোনো নবী রাসূল তারা শিরিক করে, নবী রাসূল তো কোনো অবস্থায় শিরিক করতে পারেন না, তবু আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যদি তারাও কোনো শিরিক করে তাদের আমলগুলিও আমি নষ্ট করে দেব। তো আপনি যদি শিরিকের বিরুদ্ধে বলেন, ভাই এই যে আপনি মাজারে টাকা দিচ্ছেন এটা তো শিরিক, কারণ এটা তো আল্লাহর বাণী। আল্লাহ বলেছেন যদি কেউ আল্লাহ ছাড়া অন্যের নামে টাকা দান করে, যে কোনো জিনিস দান করে, তো সেটা শিরিক হবে। তো আপনি যে এই যে মাজারে পীরের নামে টাকা দিচ্ছেন, গরু ছাগল দিচ্ছেন, বিভিন্ন জিনিস দিচ্ছেন, ভাই এটা তো হক না, এটা তো বেহক। হক হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিনের নামে যদি কেউ মানত করতেই হয় আল্লাহর নামে করবে, একমাত্র আল্লাহর ইবাদত করবে, এটা হচ্ছে হক। একমাত্র আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকায় ইবাদত করবে, এটা হচ্ছে হক। তো এই হক যখন আপনি বলতে যাবেন অনেকেরই মন খারাপ হয়ে যাবে, কারণ মানুষ একটা জিনিস করতে করতে অভ্যাস হয়ে যায়, তারপরে আর মানুষ ওইটাই করে, কিন্তু ওইটা ভাবে না যে আমলটা আমি করছি, যে কাজটা আমি করছি, এটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী না হয় তাহলে তো এটা আমার নষ্ট হয়ে যাবে। তো কোরআন যখন বলছে যে হকের দাওয়াত দিবে একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য, ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, তাই হকের দাওয়াত দিতে হবে। তো হকের দাওয়াত যখন দিবে তাহলে তো আপনার উপরে
মিথ্যা অপবাদ আসতে পারে, আপনার উপরে বালা মুসিবত আসতে পারে। সেই জন্য 4 নম্বর পয়েন্ট হচ্ছে, যখন আপনি হক বলবেন, হকের দাওয়াত দিবেন, তখন আপনি বাধার সম্মুখীন হবেন, আপনার নামে মিথ্যা অপপ্রচার করা হবে, আপনি যা না তা আপনাকে বানানো হবে। তখন কিন্তু আপনি ধৈর্য ধরতে হবে। এটাই বলা হচ্ছে যে সে তখন ধৈর্য ধরবে। সে যদি ধৈর্য হারা হয়ে যায় তাহলে দাওয়াতের কাজ করতে পারবে না। সেই জন্যই আমরা ইসলামিক সেন্টারের মাধ্যমে আমাদের উস্তাদদের কাছে যখন ওনাদের কথা শুনি, আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়, মনে হয় যে আমরা অন্য জগতে চলে গেছি। দেখেন, উস্তাদরা এই আমি যে কথাগুলি বলছি এগুলাই তারা বলতেছেন। এগুলা যখন বলেন আমার মনে হয় আমি যখন কিছুই জানি না, উস্তাদরা যেমনভাবে জিনিসগুলা তুলে ধরেন যে মনে হয় আমি অন্য জগতে চলে গেছি। আল্লাহু আকবার। তো সেই জন্য ভাইরা আমার, আমাদের উচিত হচ্ছে উস্তাদদের কাছে, নির্ভরযোগ্য আলিমদের কাছ থেকে দিন শিখা। যদি নির্ভরযোগ্য আলিমদের কাছ থেকে আমরা যদি দিন না শিখি তাহলে কিন্তু বিভ্রান্তির মধ্যে মানুষ পড়ে যাবে। দেখেন, যারা হকের দাওয়াত দেয় তাদের বিরুদ্ধে দেখবেন বিভিন্ন অপপ্রচার, মিথ্যা। এই যে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আল্লাহ তার উপরে রহম করুন, তিনি কোরআন আর হাদিস ছাড়া কিছুই বলেন না, কিন্তু তার নামে এমন মিথ্যা অপবাদ দেওয়া হয়। এই যে বন্যার সময়, বন্যায় তিনি বিভিন্ন জায়গায় মানুষকে সাহায্য করছেন, তাও নিয়ে তাদের অভিযোগের শেষ নাই। নিজেরা তো আল্লাহ রাস্তায় 1 টাকা দিতে চায় না, অন্যরা দিচ্ছে, এটা দেখো তাদের সহ্য হচ্ছে না। এই যে আব্বাসি, এরা হচ্ছে এই দেশের ইসলামের জন্য মারাত্মক ক্ষতিকর। এই আব্বাসিরা, এরা কোনো অবস্থায় চায় না মুসলমানরা উন্নত হোক, কোনো অবস্থায় চায় না মুসলমানদের কেউ দেশের প্রতিনিধিত্ব করুক, ভালো কেউ দেশের কল্যাণ করুক, সেটা চায় না। তারা তাদের সুবিধা, যেখানে সুবিধা পায় তাদেরকেই তারা সমর্থন দেয়। আর হকের দাওয়াত যারা দেয় তাদের মাহফিল বন্ধ করে দেওয়ার জন্য, তাদের উপরে মিথ্যা অপবাদ দেওয়ার জন্য, কাফির ফতোয়া দেওয়ার জন্য আব্বাসি তো আছেই। তো এই কাফির ফতোয়া আব্বাসির মতো মানুষ যদি দেয়, কোনো কিছু আসে যায় না। কারণ আমার রব জানছেন আমাদের উস্তাদেরা, আমাদের আলিমুলামারা কিসের দাওয়াত দিচ্ছেন, আমার আল্লাহ তো দেখছেন। ওরা যতই উপবাদ দেব, ওরা যতই আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে হাত তুলুক, এর আগে আপনারা দেখেছিলেন আব্দুর রাজ্জাক বিন ইউসুফের উপরে কীভাবে তারা আক্রমণ করেছে, কীভাবে ওনার উপরে তারা আক্রমণ করেছে, আপনারা দেখেছেন। তো সেই জন্য আমার ভাইয়েরা, হকের দাওয়াত দিতে হবে, হক কথা বলতে হবে। হক বললে আজকে না হয় কালকে এর ফল পাবেন, এর ফল বিফলে যাবে না। কারণ সাময়িকভাবে মানুষ এগুলা মেনে নিতে চায় না। মানুষ বলে আমরা আজীবন করে আসছি, আজীবন শুনে আসছি, আর হঠাৎ করে আপনারা এগুলা বলছেন, এগুলা আসলে চলে না। কিন্তু যখন আল্লাহ যাদেরকে বিবেক দিয়েছেন, বিবেক দিয়ে যখন দেখবে যে আমি যে ইবাদতটা করছি, আমি যে আল্লাহর ইবাদত করছি, এই ইবাদতটা যদি আল্লাহর হুকুম অনুযায়ী না হয় তাহলে তো আল্লাহ এগুলা কবুল করবেন না। তো এরপরে যখন আমার মৃত্যু আসবে তখন আমার অবস্থাটা কী হবে বলেন? আমি কি আবার আসতে পারবো? এসে কি আবার এগুলা সংশোধন করতে পারবো? তো সেই জন্য আমার ভাইয়েরা, আমরা অবশ্যই জেনে বুঝে আমল করব, সবর করব। আমাদের উপরে যতই অপবাদ দেওয়া হোক, যা কিছুই বলা হোক, বলতে থাকো, আমরা আল্লাহর সন্তুষ্টির জন্য করব। আর এই সূরা আসরের এটাই শিক্ষা যে তোমরা ঈমান আনো, তাহলে তোমরা ক্ষতিগ্রস্ত থেকে বেঁচে যাবে। তোমরা সালেহ আমল করো, যে আমল আল্লাহ রব্বুল আলামিন আদেশ করেছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করিয়ে দেখিয়েছেন,
সেই রকমের আমল করো। তারপরে তোমরা হকের দাওয়াত দাও, যে যতটুকু জানো হক এগুলা বলো মানুষের কাছে, বলতেই হবে। হকের দাওয়াত নাই বলেই সেজন্যই মানুষ ভাবতেছে, মানুষ ওইদিকে যায় সেদিকে যায়, তাহিরের মতন ব্যক্তিকেও মানুষ দাওয়াত দিয়ে নিয়ে যায়, সেখানে গান গেয়ে মানুষকে হাসে একা দিয়ে চলে আসে হাজার হাজার টাকা নিয়ে। তো সেই জন্য হকের দাওয়াত অবশ্যই দিতে হবে জেনে বুঝে। তারপরে সবর তো অবশ্যই করতে হবে। তো এই যে পয়েন্টগুলি আল্লাহ রাব্বুল আলামিন তুলে ধরছেন, এগুলা অবশ্যই আমাদেরকে ভালোভাবে আমাদের নির্ভরযোগ্য আলিমুল আমাদের কাছ থেকে জানতে হবে, বুঝতে হবে। এই জমানায় যদি কেউ বলে আমি আর বোঝার আমার সুযোগ কি, আমি তো এগুলা বুঝতে পারছি না, তাহলে একেবারেই অসত্য কথা। কারণ জানার জন্য আল্লাহ বহু মাধ্যম দিয়েছেন, সহজেই আপনি ঘরে বসে জানতে পারেন। তাই আসুন আমরা সবাই জানার চেষ্টা করি, আল্লাহ যেন আমাদেরকে সঠিক জেনে এবং সঠিক আমল করতে পারি, আল্লাহর দেওয়া বিধান যেন আমরা মেনে চলতে পারি, সবর করতে পারি, সালেহ আমল করতে পারি, আমরা যেন হকের দাওয়াত দিতে পারি, ধৈর্য ধরতে পারি। সেই দুয়া মহান আল্লাহ রাব্বুল আলামিনের কাছে করছি। সুবহানাকা আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।